হ্যালো বন্ধুরা আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি অনেক দিন পর একটা সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে কাটাকুটি 2। তো আমি কাটাকুটি প্রথম সিজন দেখিনি, এটা দ্বিতীয় সিজন চলছে। তবে একটা জিনিস ভালো, যারা ফার্স্ট কাটাকুটি দেখেনি না দেখলেও চলবে, কারণ এটার সাথে এই গল্পে কোনো মিল নেই, পুরোপুরি আলাদা গল্প। কাটাকুটি 1 যেটা ছিল সেখানে গল্প আলাদা ছিল, কাটাকুটি 2 যেটা এই গল্পটা পুরোপুরি আলাদা। এমনিতে আমিও নিজেও কাটাকুটি 2টা প্রথমবার দেখছি, কাটাকুটি 1টা প্রথম পার্ট দেখিনি। তো কাটাকুটি 2টা আমার যে কেমন লেগেছে সেটা বলবো। এটা বেশি বড় ওয়েব সিরিজ নয়, প্রায় 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা কাছাকাছি গল্প, 5টা পর্বে বিভক্ত। হ্যাঁ, ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে ক্লিক। তো ক্লিকের আমি অনেক দিন পর একটা ওয়েব সিরিজ দেখলাম। এটা একটা থ্রিলার টাইপের ওয়েব সিরিজ, মানে ক্রাইম থ্রিলার টাইপের, এবং তার মধ্যে সাসপেন্সও আছে। তো যে আমি বলবো যে বিশাল কিছু তাও নয়, আর যে খারাপ তাও নয়, মোটামুটি দেখার মতন একটা ওয়েব সিরিজ। গল্পটা হচ্ছে একটা মেয়ের বাবা কোনো মিথ্যা অপবাদে জেল খাটে এবং জেল থেকে সে ছাড়া পায়, এবং সমাজ তাকে মেনে নিচ্ছে না, সমাজ তাকে খারাপ চোখে দেখছে। কিন্তু সে যে বিনা দোষে জেল খেটেছে সেটা তার বন্ধু, হ্যাঁ বন্ধু এবং তার বোন সমতুল্য সাংবাদিক তার হয়ে লড়াই করে। এবং একজন সাংবাদিক, সে যে অপরাধ এবং সে বিনা কারণে জেল খেটেছে তার বিশ্বাস ছিল, হ্যাঁ, এবং তাকে ন্যায় দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা একটা গল্প। আর একটা গল্প হচ্ছে একজন শিক্ষক মহাশয়, ছবি অঙ্কন শিল্প শিক্ষক, যার কাজ হচ্ছে ছবি আঁকা শেখানো। সে পরপর তার ছাত্রী একটার পর একটা মৃত্যু ঘটছে। যে একটা মেয়ে মৃত্যু, তুলি বলে একটা মেয়ে, হ্যাঁ, তার মৃত্যু ঘটছে, বা আরও যে মেয়েগুলো আছে তাদের একই টাইপের পরপর 3টে মৃত্যু হচ্ছে। সেই ঘটনাটা কি সেটা জানতে গেলে আপনাকে এই ওয়েব সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার আমার এইটুকুই বক্তব্য যে ওয়েব সিরিজটা খুব সুন্দর ওয়েব সিরিজ। এখানে বেশি মানবিকতাও দেখানো হয়েছে, সমাজ ব্যবস্থা দেখানো হয়েছে, হ্যাঁ, একজন সাংবাদিককে কত রিস্ক নিতে হয় সেটা দেখানো হয়েছে। আমার কিন্তু এগুলো সবই খুব ভালো লেগেছে। কোথাও ওভার অ্যাক্টিং নেই, একটুকু ওভার অ্যাক্টিং নেই, যতটা পেরেছে এখানে অভিনয় করেছে, এবং সকল অভিনেতারা খুব ভালো অভিনয় করেছে। আমার এটা সিম্পলের মধ্যে সবচেয়ে ভালো ওয়েব সিরিজ লাগলো। আর হয়তো কিছু কিছু জায়গায় সিন খারাপ দেখানো আছে, তবে চলে যাবে। তবে ওয়েব সিরিজের মাধ্যমে এটুকু জানতে পারলাম যে কারণে খোঁজ খবর নিলেই সবই সমাধান করা যায়। তো শেষ দিকে সিনটা এভারেজ লেগেছে, প্রথম থেকে মাঝখানে সিনটা খুব ভালো লেগেছে। প্রথম সিন থেকে মাঝখানে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু লাস্টের দিকে সিনগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, এন্ডিংটা খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, এটা আমার মনে বলছে। এবং খুব ভালো লাগলো, বাস এটুকুই বলবো। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক তাহলে পেজটা ফলো করুন। আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।